নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব মুত্তাকিদের হিদায়াতের জন্য নাজিল করা হয়েছে। কারা মুত্তাকি? কারা যারা এই কিতাব অনুযায়ী জীবন গড়বে এবং পরিচালনা করবে, তারাই হচ্ছে মুত্তাকি। এই কিতাব এবং যে অনুযায়ী জীবন গড়তে হলে এবং সে অনুযায়ী আমল করতে হলে অবশ্যই এই কিতাব পড়া শিখতে হবে। এই জন্য এই কিতাব পড়া শিখতে এই কিতাব পড়া শেখা আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। এবং প্রত্যেক মুসলিম নারীর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রয়োজন। এই জন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাক আয়াত নম্বর 1। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে, রবের নামে পড়তে হবে, সৃষ্টিকর্তার নামে পড়তে হবে, পালনকর্তার নামে পড়তে হবে। তাহলে আমার আপনাকে অবশ্যই কোরআন হাদিস পড়া শিখতে হবে এবং তদ অনুযায়ী জীবন গড়তে হবে। প্রত্যেক মুসলিম নারীর জন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন। যে মসজিদে যায় না সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্য আল্লাহর রহমত পেতে হলে 5 ওয়াক্ত সালাত মসজিদে যেয়ে আদায় করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك الكفر ترك الصلاة। কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। এজন্য আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলমান থাকবেন, আর সালাত আদায় না করলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আবার কালেমা পড়ে তওবা করে আপনাকে ফিরে আসতে হবে। এই জন্য আমার আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে হবে। আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। মুসলিমের হাদিস 82, মুসলিমের হাদিস নম্বর 82, বাইনার রুজুলে অবাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। তাহলে সালাত থেকে বোঝা যায় সে মুসলিম কিনা। এই জন্য আমাকে আপনাকে খাঁটি মুসলিম এবং মুমিন হতে হলে 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে হবে। জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্ন জীবন হচ্ছে আযাব।